নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা মে মাসের রাশিফল এবং কুম্ভ রাশির রাশিফলের ভিডিও। অর্থাৎ বন্ধুরা, আপনি যখন কুম্ভের একজন মানুষ বা আপনার রাশি যখন হয় কুম্ভ, আপনি এই যে নতুন মাস কামিং মান্থ আপনি কুম্ভের মানুষ হলে কী রেজাল্ট, কী ফল পাবেন, চলুন না এই ভিডিওতে তার আলোচনা করি বা পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টাটা করি। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেক দিনই আপনারা জানেন যে ভিডিও আছে, প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে বলি বন্ধুরা যে চ্যানেলটা আপনাদের, ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে নিত্য নিয়মিত আপডেটগুলো পাওয়ার জন্য। আর ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন। তাহলে চলুন শুরু করছি। আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, নতুন মান্থ মে মাস কী রেজাল্ট দেবে দেখুন। অবশ্যই এই ভিডিওটা আপনাকে চলতে কিছুটা সাহায্য করবে বা করতে পারে। যে কোনো বড় সিদ্ধান্ত, বড় ডিসিশনসগুলো আপনাকে কোনো জায়গায় কারোর সাথে কথা বলে নিতে হবে, এটা বুঝবেন। শুরু করছি বন্ধুরা। এটা প্যাটার্নটা বুঝতে সাহায্য করবে। বর্তমানে যে ট্রানজিট দাঁড়িয়ে রয়েছে তাতে মীন রাশির সবাই জানেন, যারা একটু জ্যোতিষ ফলো করেন, যে সাড়ে সাথী চলছে, চাপ রয়েছে, বা এক একজনের এক এক রকমভাবে হলেও চাপটা থাকছে, তাই তো? আজকের ডেটে দাঁড়িয়ে প্ল্যানেটারি পজিশনটা কি এ মাসের জন্য দেখুন। 4th হাউসে শুক্র, 3rd হাউসে বুধ, রবি বুধ, 2nd হাউসে শনি মঙ্গল, 5th হাউসে বৃহস্পতি, আচ্ছা রাশির ওপর রাহু, 7th হাউসে কেতু। এই হচ্ছে প্ল্যানেটারি স্থিতি পজিশন। প্রথমত যেটা সবচেয়ে বড় ভয়ের বা ভোগান্তির জায়গা মীন রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে, অর্থের চাপ কিন্তু ভীষণ রকমভাবে বাড়বে, ভীষণ রকমভাবে। দু তিনটে জায়গা। এক, টাকা কোনোভাবে আটকে যাওয়া, কোনো জায়গায় কোনো দিক থেকে টাকা আটকে যাওয়া, ফ্লোটা কাট হওয়া, টাকার ফ্লো কাট হচ্ছে, এটা কিন্তু হতে পারে। আপনি কুম্ভের মানুষ হলে ধার দেনা হয়ে যাচ্ছে, ইএমআই শোধ করতে পারছি না, ফালতু খরচা হয়ে যাচ্ছে, কোনো না কোনোভাবে, কোনো না কোনো দিক দিয়ে কুম্ভ এই জায়গা বা এই দিক কিন্তু সামলান। অর্থনৈতিকভাবে অস্থিরতা, ভুল ইনভেস্টমেন্ট এবং ক্রাইসিস, ম্যানেজ করতে পারছি না, এই চাপটা রয়ে যাচ্ছে। এবং সব ক্ষেত্রে দেখুন, ধরুন আমাদের তো প্রত্যেক দিনের কিছু খরচা থাকে, চলতে গিয়ে বা এগোতে গিয়ে আমি জানি আমার এখানে 2 টাকা খরচা হয়, আমি কোনোভাবে এই মাসে 2 টাকায় ম্যানেজ করতে পারছি না, 4 টাকা হয়ে যাচ্ছে, 3 টাকা হয়ে যাচ্ছে। এই চাপটা কিন্তু থেকে যাচ্ছে বা থাকবে আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। বন্ধুরা দেখুন, আমি যেটা বলবো, শরীর মোটামুটি থাকবে, কম বেশি ভালো থাকবে। যাদের কিছু রোগ রয়েছে, ধরুন আমার সুগার আছে, আপনার থাইরয়েড রয়েছে, এরকম যাদের কিছু রোগ রয়েছে সেগুলো চলতে পারে প্যারালালি বা সাথে সাথে চলতে পারে, কিন্তু সেটা আপনাকে বড় ক্রাইসিসের মধ্যে ফেলবে না, বড় বড় হেডেক সেটা আপনাকে রাখবে না বা দেবে না, এটা কি প্রবলেম নেই। তাহলে শরীর মোটামুটি ভালো থাকছে, কিন্তু কোনোভাবে দুর্ঘটনা প্রবণ একটা মাস। 2nd হাউসে মীন রাশির ঘরে শনি মঙ্গল যোগ, পা কোমর হাঁটু সামলান, পা কোমর হাঁটু এটা একটু সামলে নিন, এই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে আপনি কুম্ভের মানুষ হলে। ইন জেনারেল শরীর ভালো, এবং যে বোনরা প্রেগনেন্সির মধ্যে দিয়ে যাচ্ছেন, ডেলিভারি বা গর্ভাবস্থার ব্যাপার রয়েছে, তারা কম বেশি ফ্রুটফুল বা পজিটিভ রেজাল্ট পাবেন, এটা আমি এক্সপেক্ট করছি। তাহলে এদিকটা ভালো হতে পারে। ডেলিভারি ট্রিটমেন্ট চলছে, ট্রিটমেন্ট প্রসেস চলছে, এটা ভালো হতে পারে। পেরেন্টসদের শরীর মোটামুটি থাকবে, খুব বড় কিছু চেঞ্জেস আসছে না, তো যা আছে তাই সন্তানের শরীর ভালো হচ্ছে। দেখুন, ট্যুর ভালো হবে, ট্রাভেল ভালো হবে, অফিসিয়াল ট্যুর বা ট্রাভেলগুলো ভালো হতে পারে, আমি এটা আপনাকে বলতে পারি। কর্মের ট্যুর বা কোনো ট্রাভেল, কিন্তু ড্রাইভ করছেন, লং ড্রাইভ করছেন, বাইক নিয়ে হিল্লি দিল্লি করে বেড়াচ্ছেন, এই জায়গা দেখে চলতে হচ্ছে, এই জায়গাটা বুঝে চলতে হচ্ছে আমরা যখন কুম্ভের মানুষ। তো এইটা একটু দেখে নিতে হবে বন্ধুরা। দেখুন, আমি খারাপটা দিয়ে শুরু করলাম, টাকার চাপ বা এইটা, কিন্তু একটা কথা আপনাদেরকে বলবো, দৈব পুরো মাত্রায় এ মাসে আপনাকে সাপোর্ট দেবে। দেখুন, মাস শুরু করছে 4র্থে শুক্র, 5মে বৃহস্পতি, 3য় রবি, মারাত্মক যোগ তৈরি করে।
এখানে কানেকশনটা কি? শুক্র আপনার নবমপতি, চতুর্থ নবমপতি দশমকে দৃষ্টি দেওয়া, পঞ্চমপতি নবমকে দৃষ্টি দেওয়া, বৃহস্পতির দৃষ্টি একাদশে পড়তে থাকা, তাহলে দৈবের সাপোর্ট আমি পাবো। এবং দেখুন, সাড়ে সাথী রয়েছে, চাপ রয়েছে, এটা লিমিটেড কিছু দিনের জন্য হতে পারে, হঠাৎ করে কোনো বড় অ্যাচিভমেন্টের সম্ভাবনা তৈরি করছে। কুম্ভ রাশি যে সময় অলরেডি স্টার্ট হয়েছে, আপনি বলবেন কই আমি তো ভালো দেখতে পাচ্ছি না, আমার তো ভালো কিছু হচ্ছে না। সেভাবে দেখুন, দেখার মতো করে দেখুন, ভালো কিছু হওয়ার সম্ভাবনা বা চান্সেস পুরো মাত্রায় রয়েছে, পুরো মাত্রায়। এ মাসে বড় অ্যাচিভমেন্ট, বড় কার্যসিদ্ধি, শত্রু দমন কর্মক্ষেত্রে। এবং পরিষ্কার কথা দেখুন, মন রাখা কথা বলে লাভ নেই, ভালো কথা মেলে না, কারণ ভালো হয় কম, হয় না, খারাপই হয় বেশি। আমরা মাসের একদিন মাইনে পাই যারা চাকরি করেন, 30 দিন খরচা করেন, তাহলে 30টা খারাপ মানে একটা ভালো, যদি একটা মাস ক্ষেত্রে ধরি। তাহলে এ মাসে কর্মক্ষেত্রে গ্রোথ, শত্রু দমন, এবং আপনার যেটা দায়িত্ব, ধরুন একজন সেলসে চাকরি করেন, তার টার্গেট হয়তো এবছরে 10 কোটি টাকার বিজনেস দিতে হবে। এরকম চাপে লোক শুনলে আশ্চর্য হবে, কিন্তু থাকে অনেকের এই জায়গাটা যে তোমাকে 5 কোটি টাকার বিজনেস দিতে হবে, তোমার বিজনেস টার্গেট 15 কোটি টাকার। এই মাসে যতটা পারবেন কাজটাকে টেনে রাখার ব্যবস্থা করুন, যতটা পারবেন। অনেক দিক থেকে অনেক কিছু স্কোপ বা অপরচুনিটিসগুলো থাকছে কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। এইটাকে ব্যবস্থা করুন, এটাকে দেখুন। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, আমি বলবো বেস্ট পয়েন্ট, বেশ ভালো রেজাল্ট হবে কুম্ভের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। চেঞ্জেস এই মুহূর্তে খুব ভালো নয়, ফ্রেশার্সরা ভালো রেজাল্ট পেতে পারেন। এবার হ্যাঁ, অফিসিয়াল কোনো ট্যুর বা ট্রাভেল থাকলো, যে তোমাকে হেড অফিসে দিল্লি সেখানে যেতে হবে, হেড অফিস চেন্নাই সেখানে যেতে হবে, বা ফরেন কোনো ট্যুরস, এটা পজিটিভ রেজাল্ট দিতে পারে, এটা বুঝবেন। চাকরি ক্ষেত্রে অত্যন্ত ভালো, কপালের সাপোর্টে অনেক ভালো কিছু হতে পারে। আপনি নেগেটিভটাকে হাঁটান, দেখি না পজিটিভ হয় কিনা, এই টার্গেটটা নিন। বিজনেসে আসবো, দেখুন বিজনেস যে বিশাল কিছু চলছে তা নয়, কিন্তু প্রচার বা পরিচিতি বৃদ্ধি, কন্ট্যাক্ট বিল্ড, প্রচার তৈরি করা, মানুষের সাথে যোগাযোগ স্থাপন, এটা খুব ভালো রেজাল্ট দিচ্ছে আপনি যখন কুম্ভের মানুষ। তাহলে বিজনেস কিন্তু কিছুটা হবে, বাট কন্ট্যাক্টসগুলো বিল্ড হবে, মানুষজনের সাথে সম্পর্কগত দিক ভালো হচ্ছে, ভালো বোঝাপড়া, ভালো আদান প্রদান, এই জায়গাটা কিন্তু আমার মনে হয় যথেষ্ট পজিটিভ বা ভালো রেজাল্ট দিয়ে যাবে আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিক হলে। তো ব্যবসাটাকে সামলান, করুন। আমি একটা কথা বলবো, চাপ নামান। রাহু মাথার উপর বসে সব সময় একটা দুশ্চিন্তা করার প্রবণতা তৈরি করে দিচ্ছে, এটাকে আপনাকে ক্লিয়ার করতে হবে। প্রেমের জন্য সময় ভালো কুম্ভর মানুষজনদের, এবং কিছু ভালো বন্ধু, কিছু ভালো অ্যাডভাইজার, কিছু ভালো সিনিয়র লেভেলের লোক, এই জায়গাগুলোর সাথে যোগাযোগ তৈরি হতে পারে। শুধু প্রেম কেন, মানে চলার পথের বন্ধু, এটা কিন্তু যোগাযোগ তৈরি হতে পারে। তাহলে প্রেম এবং বন্ধুত্ব কুম্ভের জন্য ভালো হচ্ছে। বাট কুম্ভ রাশির ক্ষেত্রে দাম্পত্য সুখে ভালো রকমভাবে অসুবিধা বা অস্থিরতা থাকছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কোনো না কোনোভাবে, হাজব্যান্ড ওয়াইফের বোঝাপড়া, অ্যাডজাস্টমেন্ট, এটা কিন্তু আপনাকে ভালো রকমভাবে ঘেঁটে রেখে দিয়েছে। কিছু ক্ষেত্রে এরকম হতে পারে একে অপরকে ঠিকঠাক মতো সহ্য করতে পারছেন না, সহ্য হচ্ছে না, তোমাকে আমার সহ্য হয় না, আপনার পার্টনার বলছেন। এই চাপটা কিন্তু আসতে পারে আপনি যখন কুম্ভের মানুষ। তো যাই হোক, এই জায়গাটা একটু গড়বড়ের, তো সমস্যা বাড়িয়ে লাভ নেই, শান্তি বজায় রাখার ব্যবস্থা করবেন। বিয়ের কথাবার্তা, বিয়ের দেখাশোনা, ইভেন প্রেমটা বিয়েতে কনভার্ট করার জন্য যে সিদ্ধান্তগুলো নেওয়া, দেখাশোনা করা, আমার মনে হয় করতে পারেন, এগোনো যায়। এই দিকগুলো বা এই জায়গাগুলো কিন্তু এগোতে পারে। খারাপ হবে না, পজিটিভ রেজাল্টই দেবে বা পজিটিভ ইম্প্যাক্টই ফেলছে কুম্ভের জাতক বা জাতিকাদের জন্য। সো ঠিক আছে, ঠিকঠাক চলছে, সন্তান সুখ ভালো। এবং সবচেয়ে বড় কথা বন্ধুরা, যে কোনো রকম লিগাল ইস্যুস, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা এক্সপেক্টেড কুম্ভকে বেটার রেজাল্ট দিচ্ছে। যে কোনো রকম, যদি আপনার কোনো এরকম ব্যাপার থাকে, কোনো লিগাল ইস্যুস চলছে, পুলিশি ঝামেলা চলছে, আইনি জটিলতা চলছে, ঝামেলা চলছে,
আপনাকে এটা পজিটিভ রেজাল্ট দেবে আপনি যখন কুম্ভের মানুষ। পারিবারিক বিবাদ ছোট 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 চলতে পারে, অ্যাডজাস্টমেন্টের প্রবলেম একটু থাকছে, এবং আমি এখানে আপনাকে সাজেস্ট করব যে যদি কোনো পারিবারিক বিবাদ বা অশান্তি বা বড় কোনো ঝামেলা ঝঞ্ঝাট এগুলো চলে, এই জায়গাগুলোকে না একটু সামলে পার করতে থাকুন। কথা বাড়াবেন না, কথা বেড়ে যাবে, ফালতু অশান্তি বেড়ে যাবে এবং দাম্পত্যের ওপর ইম্প্যাক্টটা পড়বে। ধরুন ভাই ভাই অশান্তি হচ্ছে, ভাই বোনে অশান্তি হচ্ছে, একটু ঠান্ডা মাথায় এগুলোকে দেখে বুঝে সামলে সাবধানে পার করে নেওয়ার ব্যবস্থা করুন। ইভেন জায়গা জমি প্রপার্টি এই মুহূর্তে মুভমেন্ট করার সময় নয়। সময়টা আপনার দেখুন 7.5 চলছে, তো খুচরো ঝামেলাগুলোও না বড় আকার ধারণ করবে। সন্তান ঠিক আছে, দাম্পত্যের জায়গাটা একটু চেক করে চলতে হচ্ছে। বন্ধুত্ব, আউটসাইডার, প্রেম এটা কিন্তু ভালো সাপোর্ট হতে পারে এবং অফিসিয়াল কোনো প্রবলেম বা সমস্যারও শর্ট আউট সলভ হতে পারে, তো এটা আমরা বলতে পারি। ভাড়া বাড়ি, ভাড়াটিয়া, লিগাল ইস্যুস খুব বেশি প্রবলেম নেই, এবং এখানে কোনো পলিটিক্যাল ইস্যুস, কোনো রাজনৈতিক ব্যাপার স্যাপার আশা করছি, আশাবাদী আমি, আপনাকে ভোগাচ্ছে না। তাহলে বন্ধুরা এডুকেশন কেমন হবে? বিদ্যা বা শিক্ষার জায়গাটা কি হচ্ছে, কেমন হচ্ছে, কেমন হতে পারে বা কি হতে পারে সেটা দেখা যাক। আমি বলবো যা খারাপ, যা প্রবলেম, যেখানে যা প্রবলেম আছে আছে, আমি যখন কুম্ভের মানুষ, আমি যখন পড়াশোনাতে হাত দিচ্ছি, পড়াশোনা সর্বক্ষেত্রে সফলতা। আপনি যদি একান্তই বই খুলে না বসেন তাহলে তো কারোর কিছু বলার নেই, কিছু করার নেই, বা টিচারের কাছে পড়তে আপনি যাচ্ছেন না, তো কি করা যাবে, কিছু বলার নেই। কিন্তু আপনি ক্লাস 1-এ পড়ুন, আপনি ক্লাস 10-এ পড়ুন, আপনি 11-এ পড়ুন, আপনি MA পড়ুন, MSc পড়ুন, PhD পড়ুন, পড়াশোনা করা, পড়াশোনা ধরা, পড়াশোনা বোঝা, এবং কোনো এক্সাম, কোনো কম্পিটিটিভ এক্সাম, কোনো কি বলবো মানে ভালো কোনো স্পেশাল কোনো কোর্সেস, কোনো কোর্স শুরু করছেন, করতে চাইছেন, আমার মনে হয় আপনি পজিটিভ রেজাল্ট পাবেন, আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। ইভেন বিদেশে গিয়ে পড়াশোনা ভালো রেজাল্ট হচ্ছে। আমি কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে পড়াশোনায় খুব বেশি কোনো প্রতিবন্ধকতা পাচ্ছি না, ডিস্ট্র্যাকশন বা অসুবিধার জায়গা পাচ্ছি না। তো এডুকেশন বেশ ভালো, শিক্ষায় সফলতা, সাকসেস, অ্যাচিভমেন্ট আছে। আশা করি বোঝা গেছে। অনেকটা ভালো সময়, টাকা বাদ দিয়ে দৈবের সাপোর্ট যেহেতু পাচ্ছেন, সব ঝামেলা কাটাতে পারবেন। 3টে নক্ষত্র কুম্ভের ক্ষেত্রে চলে, ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ। ধনিষ্ঠা নক্ষত্র বড্ড অ্যাংজাইটি, শর্ট টেম্পার্ড, মাথা গরম। শতভিষা মানে আমি যখন শতভিষা নক্ষত্রের মানুষ, বন্ধুরা কিছু লোককে আমার কাজে লাগাতে হবে, কিছু লোকজন আমার হয়ে কাজ করবে, করিয়ে নিতে হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ধীর স্থির থাকা, কিছু ক্ষেত্রে দুনৌকায় পা দিয়ে চলা, সব দিকটা ম্যানেজ করতে থাকা, এটাই কিন্তু বেস্ট রেজাল্ট দেবে। আচ্ছা এটাই বন্ধুরা মে মাস কুম্ভের রাশিফল। আমি আশা করতে পারি যে ভিডিওটা আপনাকে 5% চলতে সাপোর্ট করবে বা সাহায্য করবে। তো বন্ধুরা এটুকুই থাকতে হবে। ভালো থাকুন, ভালো থাকতেই হবে, সুস্থ থাকুন, আর মনে হলো হোয়াটসঅ্যাপ করবেন, ডেসক্রিপশনে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। অবশ্যই বন্ধুরা প্রত্যেকে আপনারা শান্তিতে থাকুন। নমস্কার।